বরিশালে নেটে মাছ চাষাবাদ। নেটে করে বাণিজ্যিকভাবে মাছ চাষাবাদ করা যায়। বরিশাল ভোলাতে আসলে দেখা যায় নদীতে নেট দিয়ে মাছ চাষ করে, পুকুরে চাষ করে, খালে চাষ করে। মোট কথা যেখানে পানি আছে সেখানেই নেট দিয়ে চাষ করা যায়। এতে পুকুরের প্রয়োজন হয় না। যারা কম পুঁজিতে মাছ চাষাবাদ করতে চায় তারা মূলত এই কাজগুলো করে থাকে। যাদের পুকুর নেই, খামার নেই, তারা করে থাকে। আবার খামারিরা দেখা যায় এই নেট দিয়ে কিছু সময়ের জন্য মাছগুলো রাখার জন্য নেটের মধ্যে রাখে। যেমন আমরা একটি খামারে আসছি, এটি হলো একটি বিশাল বড় খামার। এই খামারি তার খামার থেকে মাছ ধরে নেটে রাখে, তারপরে তার ব্যাপারী পাইকার আসলে সে এখান থেকে মাছ পরিমাপ করে দেয়। আমরা দেখতে পাচ্ছি এই নেটের মধ্যে প্রচুর মাছ ধরে রেখেছে, সেগুলা এখন ব্যাপারীকে পরিমাপ করে দিবে। এগুলা সব পুকুরের মাছ। এখানে রয়েছে রুই মাছ, কাতাল মাছ, মৃগেল মাছ, সিলভার কাপ, লাইলন টিকা, এসব মাছ খামারি এখন ব্যাপারীর কাছে দিবে। এতে অনেক সুবিধা। একটি খামারে মাছ ধরার জন্য অনেক লোকের প্রয়োজন হয়। খামারি সবসময় লোক পায় না, তাই জন্য খামারি লোকজন মিলিয়ে মাছ ধরে, তারপরে এগুলা নেটের মধ্যে রাখার পরে দেখা গেছে সারাদিনই মাছ বিক্রয় করা যায়। ব্যাপারীরা সাইকেল দিয়ে গ্রামে ঘুরে ঘুরে মাছ বিক্রয় করে, মাছ বিক্রয় শেষে আবার নিয়ে যায়। এতে মাছের ব্যাপারীরা 2-3 বার মাছ বিক্রয় করতে পারে। আপনারা জানেন ভোলা বরিশালে প্রত্যেক বাড়িতে একটি করে পুকুর রয়েছে, আর সে পুকুরে চাষাবাদ করা হয় রুই, কাতলা, সিলভার এসব মাছ। আর এসব মাছ চাষাবাদ করে খামারিরা। খামারে এসে তারা নিয়ে যায় মাছগুলা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 20 থেকে 25 কেজি মাছ রয়েছে। এই ব্যাপারী সব মাছ তো নিতে পারবে না, 10 থেকে 12 কেজি মাছ নিবে, বাকি মাছ আবার রেখে দিবে। যখন আবার ব্যাপারী আসবে তখন আবার সে পরিমাপ করে দিবে। এতে অনেক লোকজনের প্রয়োজন হয় না, মাছগুলা সুস্থ থাকে, কোনো সমস্যা হয় না। এই বিশাল বড় খামারটিতে রুই, মৃগেল এসব মাছ চাষাবাদ করা হয়েছে। এগুলো হলো ছোট মাছ। হ্যাচারি থেকে ডিম এনে এগুলা সঠিক পরিচর্যা করে তারপরে মাছগুলা যখন 4 ইঞ্চি 5 ইঞ্চি হয় তখন ব্যাপারীদের কাছে বিক্রয় করে দেওয়া হয়। এ অঞ্চলে প্রচুর মাছের ব্যাপারী রয়েছে, প্রচুর পুকুর রয়েছে। বাড়িওয়ালারা ব্যাপারীদের কাছে অর্ডার করে, তারপর ব্যাপারীরা খামারে এসে নিয়ে যায়। এই গ্রামে মাছ পরিমাপ করা হয় পানির মধ্যে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের দাঁড়িপাল্লা তৈরি করে নিয়েছে, যাতে প্লাস্টিকের ঝাঁপি দিয়ে তৈরি করা হয়েছে, যাতে খুব কম সময়ে পানি নিচ দিয়ে পড়ে যায় এবং শুধু মাছগুলোই পরিমাপ করা যায়, এরকমভাবে তৈরি করেছে। এই ব্যাপারীর মাছ নেওয়া শেষ, সে এখন সাইকেলে উঠিয়ে মাছগুলা নিয়ে যাবে। প্রচুর খামার রয়েছে এখানে, একটির পাশে একটি খামার, এরকম প্রচুর খামার রয়েছে। এই সাইকেলটিতে করে গ্রামে ঘুরে ঘুরে মাছ বিক্রয় করবে এই ব্যাপারী। এরকম